কিভাবে দেশের শত শত হাজার হাজার কোটি টাকার ভারতে পাচার করে নিয়ে গেছে তারা। মেজর জলিল রচনাবলী এই বইটি পড়বেন। আজকে আমাদের দুঃখের বিষয়, আমরা প্রকৃত ইতিহাস আমরা জানি না এবং জানার চেষ্টা আমরা করি না, যার কারণে আমাদেরকে দেশদ্রোহী বলা হয়, রাষ্ট্রদ্রোহী বলা হয়, স্বাধীনতা বিরোধী বলা হয়। সেটির প্রকৃত জবাব আমরা দিতে জানি না, কারণ আমরা প্রকৃত ইতিহাস জানি না, ইতিহাসের চর্চা আমরা করি না। যারা এই দেশকে স্বাধীন করেছে, যারা এই দেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বাধীনতার দেশের স্বার্থে কথা বলার কারণে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলার কারণে তাকেও রাজাকার উপাধি দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশকে স্বাধীনতার পরবর্তী এই সময়ে, আমাদের যুদ্ধের সময়ে আমাদের ভূমিকা কি ছিল আমাদের দেওয়ান ভাই সহ নেতৃবৃন্দ বলেছেন। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 24-এর বাংলাদেশে একটি প্রমাণও কি রয়েছে যে বাংলাদেশের জামায়াত ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? একটি প্রমাণও কেউ দিতে পারবে না, আমরা এই অনুষ্ঠান থেকে চ্যালেঞ্জ করছি। কিন্তু এই দেশের স্বাধীনতার রক্ষা কবচ বলে যারা দাবি করে, তারাই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তারাই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। এই বাংলাদেশের 70% স্বাধীনতা তারা ভারতের হাতে কব্জা দিয়েছে।